ব্যাংকের সাথে জড়িত, এটাকে সহজভাবে মেনে নেওয়া যায় না। কারণ এটা এত বড় একটা সংগঠন, আমরা এখানে অন্য অন্য সংগঠনের মতো ভাঙচুর করতে আসি নাই। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, ওপেন হার্ট সার্জারি রোগী। আমার মতো অনেক অসংখ্য মানুষ দুঃখে কষ্টে জীবনযাপন করছে। মাননীয় গভর্নর, বর্তমান গভর্নর, আপনি ব্যবসায়ী বান্ধব, আমি আবার রিপিট করছি, আপনি ব্যবসায়ী মানুষ, আপনি আমাদেরকে বুঝবেন। আমার বর্তমানে নতুন সরকার, উনিও ব্যবসাকে পছন্দ করে, ব্যাংকটা চালু হোক, আমরা ব্যাংকে সাপোর্ট করি। কিন্তু আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের হেয়ার কাট আমরা মানি না, মানব না। কোন দেশে ছিলেন আপনি? আমি কাতারে ছিলাম, কাতার প্রবাসী। আমি প্রায় 15 বছর কাতারে ছিলাম। আমাদের ব্যাংকগুলো এক্সিম ব্যাংকগুলোকে মার্জার করলো। আমি দোয়া করি ব্যাংকটা মার্জার করে, যেহেতু ব্যাংকটা আর্থিক ঋণ খেলাপি। আরেকটা জিনিস হলো, আমাদের যে 5টা ব্যাংক থেকে যারা ঋণগ্রস্ত, যেমন এস আলম বলেন, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলেন, যারা এই টাকাটা পাচার করেছে, তাদের কিছু সম্পত্তি বাংলাদেশে আছে। যারা বর্তমান ম্যানেজমেন্ট আছে, এই টাকাটা আমাদের জমি, ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই টাকাটা উদ্ধার করে আমরা সাধারণ আমানতকারীদেরকে আপনার রেমিটেন্সের টাকা, গরিবের টাকাটা মেরে খাওয়া, এটা কী ধরনের চলতে পারে বলেন? মূল কথা হলো, যে ম্যানেজমেন্ট আছে বর্তমানে, যে প্রশাসক আছে, ওনার কাছে অনুরোধ হলো, যারা ঋণ নিচ্ছে, যেমন এস আলমের কোটি কোটি টাকা চিটাগাং শহরে, ওনার লক্ষ লক্ষ টাকার প্রপার্টি বাংলাদেশে এখনও আছে, সেই টাকাটা উদ্ধার করে আমাদের 3 কোটি পরিবারকে বাঁচান। আমরা 3 কোটি পরিবার, আমরা আমাদের বাচ্চার স্কুল, আপনারা জানেন এতগুলো মানুষ এই ব্যাংকের সাথে জড়িত। মাননীয় গভর্নর, আপনাকে ওয়েলকাম। আপনি নতুনভাবে, আপনি একজন ব্যবসায়ী, আপনি আমাদের এত বড় ক্ষতি করেন না। আমাদের মূল দাবিটা হলো, হেয়ার কাট মানি না, হেয়ার কাট মানব না।